আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি শাকিলা আফরিন। তো একটু হাসপাতালে যাচ্ছি, সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। আমার মামা ভর্তি হাসপাতালে। দেখতে চলে আসলাম, মেট্রো রেল দিয়ে যাব। আর মেট্রো রেল হওয়াতে তো আমাদের জন্য একদম সহজ হয়ে গেছে, খুব দ্রুতই চলে যাওয়া যায়, জ্যামে আটকায় বসে থাকতে হয় না। তো একটু ভিডিও করলাম, ভালো লাগতেছিল, দাঁড়ায় ছিলাম। তো আমরা চলে আসছি হাসপাতালে, বেশিক্ষণ লাগে নাই। আইসিইউর সামনে বসেছিলাম। সিসিইউতে দিছে মামাকে। মামার অবস্থা একটু ভালো না, একটু খারাপ, হার্টের প্রবলেমের জন্য সিসিইউতে দিছে। তো এদিকে আপনার ভাইয়া আর আমরা রুগী দেখে চলে যাচ্ছি, আবার মেট্রো রেলে চলে যাব, কারণ আজকে আরেক জায়গায় যেতে হবে কাজ শেষ করে। আমরা দেখে ওয়েট করতেছিলাম কখন ট্রেন আসবে। ওইদিকে আপনার ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম, ভিডিও করছিলাম, একটু আপনার ভাইয়ের সাথে মজা করছি। তো আমরা চলে আসছি, ট্রেনে চলে আসছি। ওইটার ভিডিও করলাম না, ওইটা ভালো লাগছে, এত মানুষের সামনে কীভাবে ভিডিও করবো, ভালো লাগছিল না ভিডিও করতে। তো আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, বাসায় বাচ্চারা দাদার সাথে খাবে, আর বাসায় রান্না নাই, তা বলছি চলো আমরা দুজনেই খাই। এই থাই গার্ডেন কিন্তু অনেক আগের, এটাতে আমি যখন ছোট ছিলাম তখন এখানে চাইনিজ খেতে আসতাম। ওটা অনেক আগের, এত আগের, মানে আমার জন্মের পর থেকে এই থাই গার্ডেনেই বেশি খাওয়া হয়, আমাদের বাসার পাশেই, খুব কাছে, আর খাবারগুলো অনেক টেস্ট। তো এই যে ভিতরে চলে আসলাম, আর এখানে খাবারগুলো অনেক মজা, আমার কাছে ভালো লাগে, আমি জানি না কার কাছে এরকম লাগবে। আমি ছোটোবেলা থেকে এখানে বেশিরভাগই চাইনিজ খাইছি, বাবার সাথে কিছু হইলে এখানে চলে আসতাম, বাবা চলো। তো আমরা বসে আছি, বসে একটু ভিডিও করতেছিলাম। আপনার ভাই আবার হাত মুখ ধোয়ার জন্য গেল। তো বেশি কিছু নিব না, জাস্ট চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস নিব, হালকা পাতলা খেয়ে আবার আমরা আরেক জায়গায় যাব, বাসায় যেয়ে আবার বাবার রিপোর্ট নিয়ে, বাবার রিপোর্টগুলো ডাক্তারকে দেখাইতে হবে। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। বলতেছিল আমি না আর কিছু খাবো না, বাচ্চাদের আনি নিয়ে, বাচ্চাদেরকে ছাড়া বেশি খাবার খাইতে ভালোও লাগে না, জাস্ট আর কি পেট ভরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো এইভাবে বসে একটু গল্প করতেছিলাম, যেখানে আসলে অনেক স্মৃতি আমার স্কুল লাইফে, কিন্তু আমি এখানে বেশি চাইনিজ খাইতাম। ফ্রেন্ডরা চলে আসতাম স্কুল থেকে, এসে আমরা টাকা জমায় এখানে চাইনিজ খেতাম। এখন একটু উন্নত হয়েছে, আগে একটু ছিল। দেখ আমাদের খাবার চলে আসছে, এই যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আর সাথে কোক ছিল। এটা অনেক, আমরা অল্প খেয়ে আবার বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম, কারণ বাচ্চাদের মানে ছাড়া কোনো খাবারই খাইতে ভালো লাগে না। আর যারা মা তাদের তো আরও ভালো লাগে না। ওর বাবা আর আমি, আমার হাজব্যান্ড আর আমি অল্প খাবার খেয়ে জাস্ট ওদের জন্য নিয়ে আসছিলাম। আসলে একা খেতে পারি না ওদেরকে ছাড়া, আমরা অল্প কিছু খেয়ে আবার ওদের খাবার, তো অল্প খেয়ে ওদের জন্য আবার নিয়ে নিচ্ছিলাম আমি। তো আমরা আবার এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম, যাচ্ছি মেট্রোপলিটন যাব, মহাখালী। তো মামা ওখানে, আমার মামা বসে ওখানে, মামা সার্জন। তো মামাকে রিপোর্টগুলো দেখাবো। আর ক্যান্টনমেন্ট এরিয়া যখন হাঁটাচলা করি আসলে খুব ভালো লাগে, একদম শান্ত, একদম গাছ চারদিকে সবুজ, খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে ক্যান্টনমেন্টে। তো একটু এর সাথে একটু ভিডিও করছিলাম, ভিডিও কিন্তু করা অ্যালাউ নাই, একদম অ্যালাউ করা না, জাস্ট লুকায় ভিডিও করতেছিলাম। আমি এখানে সবসময় হাঁটাহাঁটি করি, এখানে হাঁটি, এখানে আপনার 2বার রাউন্ড দিলে প্রায় 40-50 মিনিট হয়ে যায়। তখন একটু মানে ওয়েটটা আবার গেন হয়ে গেছে, আবার একটু হাঁটাহাঁটি করতে হবে, নাইলে আবার প্রবলেম, হাঁটাহাঁটি না করলে আবার রোগ হয়ে যাবে। তো একটু মজা করছিলাম আর কি আপনার ভাইয়ের সাথে, আর খুব ভালোই লাগে আর কি। আর ওয়েদারটাও ভালো লাগতো, অনেকদিন পরে দুজন আবার একসাথে বের হয়েছি। আমরা কিন্তু একসাথে বের হওয়া হয় কম, কারণ আপনার ভাই অনেক ব্যস্ত থাকে, আমি বাসায় অনেক ব্যস্ত থাকি। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে সারাদিন বাইরে ছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্নাবাড়া নাই, সাথে রিপোর্টটা দেখাচ্ছিলাম, যে রিপোর্টটা নিয়ে যাচ্ছি মামার কাছে, দেখে কি হয়, কি বলে ডাক্তার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।